নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। অল্প অল্প এখন ঠান্ডা পড়ছে। এই শীতকালে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে। যে যেভাবেই রান্না করুক শীতকালে লাউয়ের কিন্তু স্বাদ হয় একেবারে দুর্দান্ত। তেমনই খুব সহজ সম্পূর্ণ নিরামিষ একেবারে নতুন ধরনের একটা লাউ রান্নার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। দেখো লাউ রান্না করবার জন্য এখানে আমি দেখো বেশ কচি লাউ নিয়েছি, তবে লাউটা পুরো গোটা নয়, অর্ধেকটা লাউ নিয়েছি। অর্ধেকটা লাউকে খুব পরিষ্কার করে কিন্তু কাটার আগে আমি ধুয়ে নিয়েছি, কারণ লাউগুলো কাটার পরে আর ধোবো না। লাউটাকে ধুয়ে নেওয়ার পরে এভাবে খোসা ছাড়িয়ে দেখো লম্বা লম্বা ফালি করে নিয়েছি। আজকে রান্নাটার জন্য কিন্তু লাউগুলো একটু ডুমো ডুমো করে আমি কেটে নেব। এই রান্নাটার জন্য লাউ কিন্তু খুব মিহি করে কাটবার দরকার নেই, একটু ডুমো ডুমো করে কাটলে কিন্তু লাউ রান্নাটা খেতে ভালো হবে। আজকে লাউ রান্নাটা একটু নতুনত্ব বলতে পারো, কেন মশলাটা আমি সেরকমভাবে দেবো না, আর যে মশলাটা দেবো সেই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটা খেতে এতটাই সুস্বাদু হবে। তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। দেখো লাউগুলো কথা বলতে বলতে আমি এইভাবে ডুমো ডুমো করে লাউগুলো কেটে নিয়েছি। তবে এই যে কেটে নিয়েছি এই লাউগুলো কিন্তু আর আমি ধোবো না, এগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে দেখো খুব সামান্য আমি 2 টেবিল চামচ আমি ছোলার ডাল 5-6 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। যদি তোমাদের ডাল ভেজাতে সময় না থাকে সেক্ষেত্রে ডালটা তোমরা আলাদা করে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেবে। আর মশলা বলতে দেখো সামান্য দিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আর ছোটো সাইজের একটা টমেটো দিয়ে এই মশলাটাকে আমি বেটে রাখছি। বিশেষ কিন্তু এই রান্নাটা আমি কোনো বিশেষ মশলা দেবো না। মশলাটা দেখো পেস্ট করে নিচ্ছি। এখন চলো আসছি রান্নায়, যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিতে দিতেই দেখিয়ে দেবো। এখন আসছি রান্নায়, গ্যাস অন করে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম। লাউতে খুব বেশি তেল মশলা না দিলেও কিন্তু খুব ভালো হয়। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দিয়ে দিলাম ছিঁড়ে, আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়নে দিলাম। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, সর্ষেগুলো ফুটছে, তখন আমি সেই ভেজানো জল ঝরানো ছোলার ডালটা দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না ছোলার ডাল থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এইভাবে ছোলার ডালটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ছোলার ডালগুলো রান্না করার পরেও গোটা গোটা থাকে, একেবারে ভেঙে ম্যাশ হয়ে যায় না। হালকা করে ভেজে নিয়েছি, দেখো জলটা শুকিয়ে গেছে, কেন তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এখন আমি সেই যে মশলাটা বেটে রাখলাম, মশলা বলতে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লাউর মধ্যে কিন্তু হলুদ খুব কম লাগে, তাই আমি খুব সামান্য 1 চুটকি পরিমাণে হলুদ দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও না দিতে পারো। আর একেবারে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। মশলা বলতে এইটুকুই, এতে কিন্তু এখন আমি আর কোনো রকম কিছু মশলা দেবো না। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। লাউ তোমরা বিভিন্নভাবে রান্না করো, আমি বিভিন্নভাবে রান্না করি। আমার চ্যানেলে অনেক রকম লাউ রান্না দেওয়া আছে, কিন্তু এইভাবে একদিন খুব সহজে লাউ রান্নাটা করে খেয়ে দেখবে, একেবারে নতুনত্ব একটা রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, ছোলার ডালের সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে একবার নাড়াচাড়া করব। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা এখন কমিয়ে রেখেছি, আঁচ বাড়িয়ে দেবো না, এখন একটু কমিয়ে রেখে এখন এটাকে আমি 2-3 মিনিটের জন্য একবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। এখন আমি এতে নুন দিইনি, কম আঁচে বসিয়েছিলাম। 2-3 মিনিট পরে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করছি, এখনও নুন দিইনি। দেখো নাড়াচাড়া করতে করতেই লাউটা থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়ে গেছে। এখন আমি পরিমাণ বুঝে নুনটা দিতে পারবো। পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে এখন গ্যাসের আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে, মানে মিডিয়াম আঁচে এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5-6 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে দেখছি, নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকখানি জল বেরিয়ে গেছে। লাউতে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার হয় না, নুন দিলে লাউ থেকে অনেক জল বেরিয়ে যায়। আমি একটা লাউকে চেপে দেখে নিচ্ছি, না লাউটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর অনেকখানি জলও আছে। তাই আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর যে মশলাটা দেবো সেটা এখন আমি বানিয়ে নিচ্ছি। দেখো এখানে 1 টেবিল চামচ দিয়েছি চীনাবাদামটা একটু নাড়াচাড়া করে যখন মুখগুলো ফাটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত চীনাবাদামটা ভেজে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো চা চামচের 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর ওই চা চামচের দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। এগুলো শুকনো কড়াই একবার ভালো করে নেড়ে নেব।
এই মশলাটা দিয়ে তোমরা একদিন লাউ রান্না করে দেখবে, খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়। খাওয়ার পরে তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এই মশলা দিয়ে খেয়ে তোমাদের কেমন লেগেছিল। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর করে ভেজে। এইভাবে দেখো একটু দানা দানা করে এটাকে গুঁড়ো করেছি, খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করে নিই, যেন বাদামগুলো একটু মুখে পড়ে সেরকমভাবে একবার খালি আমি এটা ঘুরিয়ে নিয়েছি। এই মশলাটাই আজকে আমি দেবো লাউ রান্নাতে। এদিকে দেখো আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খোলার পরে ভালো করে নাড়াচাড়া করছি। জলটা বেশ অনেকখানি শুকিয়ে গেছে। এটা একেবারে শুকনো করব না, এরকম একটু গা মাখো রাখবো, তাহলে কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। একটা ছোলার ডালকে চেপে দেখে নিচ্ছি, দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটা ডাল এরকম গোটা গোটা আছে, তার জন্য ছোলার ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম। আর লাউগুলোও দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন যে মশলাটা আমি ভেজে রাখলাম সেটা অর্ধেকটা দিচ্ছি, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর এখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই এই সময় ধনেপাতা খুব ভালো পাওয়া যায়, একটু ধনেপাতা দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখলো কত সামান্য কম তেল মশলায় এইভাবে একদিন লাউ রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। দেখো একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এখন যেটুকু ভাজা মশলা আমি তুলে রেখেছিলাম, ভাজা মশলাটা এইভাবে ওপর থেকে আবারও ছড়িয়ে রাখবো, আর সামান্য একটু ধনেপাতাও ওপর থেকে দিয়ে দেবো। আজকের এই নতুনত্ব লাউ রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।